জানাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমরাধ্যা জগৎজননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদশ্রী শ্রী বর্দার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানাই। আজ আমরা আমাদের মাঝে পেয়েছি ঠাকুরের এক প্রিয় কর্মী এবং ঠাকুরের যিনি দর্শন লাভ করেছেন অল্প বয়সেই, ঠাকুরের আশীর্বাদে যিনি আজকে এত বড় হয়েছেন, তার মুখ থেকে একেবারে ঠাকুরের প্রত্যক্ষভাবে দর্শন, দীক্ষা এবং বিভিন্ন বিপদ কি করে সম্পদে রূপান্তরিত হলো তার বহু ঘটনা শুনলাম। এরপরে আর কিছু বলার থাকে না, তবুও তার পদাঙ্ক অনুসরণ করে দু চার কথা বলা। তিনি অপূর্ব কথা বললেন যে ঠাকুরের যারা দীক্ষা গ্রহণ করেছে, যজন যাজন ইষ্টভৃতি করে, আপদ বিপদে ঠাকুর তাদের রক্ষা করেন। এরকম বহু ঘটনা আমাদের জানা নিজের জীবনে এবং অপরের জীবনে। আমি একদিনের একটা ডাক্তারবাবুর কথা বলি। ডাক্তার বাচ্চা সিং, তিনি সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র ছিলেন কলকাতায়, আর বাড়ি তার বিহারে। কেশিনাগের দোকান থেকে 2 কৌটো রসগোল্লা কিনে আর অন্যান্য জিনিসপত্র একটা দোকানে রেখে, ঠাকুরের বড় নাম শুনেছে, তাদের গ্রামের এক মাস্টারমশাই ঠাকুরের ভক্ত, তাই একবার ঠাকুর দর্শন করে গেলে হয়, কারণ একটা পরীক্ষা খারাপ হয়েছে, যদি পরীক্ষাটায় ভালো রেজাল্ট হয় এবং ডাক্তারি পড়ার ইচ্ছা যদি পূর্ণ হয়, এই অভিলাষে ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করাতেই ঠাকুর বললেন, কেশিনাগের রসগোল্লা কেমন? লজ্জিত হয়ে বললেন, 2 কৌটো তো আছে, তাহলে দৌড়ে যায়। লাগবে বলে প্রণাম করেই একটা টেম্পু ধরে স্টেশনে এসে সেই দোকান থেকে বাক্স খুলে 1 কৌটো রসগোল্লা নিয়ে গিয়ে ঠাকুরকে দিলেন। ঠাকুর ওটা নেওয়ার পরে বললেন, আর 1 কৌটো বাড়ির জন্য রাখলে নাকি? লাগবে। এই ঠাকুর সব দেখতে পাচ্ছেন, সব জানতে পারছেন। যাই হোক, ডাক্তারি তোমাকে পড়তেই হবে। না নিবেদন করতে আশীর্বাদ ঝরে পড়ল। ডাক্তারি ফাইনাল পরীক্ষা এগিয়ে এলো। এবার ভীষণ ভয় করছে, প্রস্তুতি তো হয়নি, আর 3 দিন বাকি। ঠাকুরকে গিয়ে বলি যে যেন পরীক্ষাটা ভালো হয়। শেষে ঠাকুরকে বললেন, ঠাকুর বললেন, কদিন বাকি? তাহলে 3 দিন বাকি। সেই 3 দিন এখানে থেকে গেলেই ভালো। বলে, যা বাবা, তাহলে পরীক্ষা দেবো কি করে? এই ঠাকুর মাথায় ঢোকেনি আমার কথাটা, ঠাকুর বুঝতেই পারছেন না। বলে সে ঋত্বিক দাদাকে বললেন যে ঠাকুরকে আবার বলুন, 3 দিন বাকি, তো 3 দিন এখানে থেকে গেলেই ভালো, তাহলে কি করে পরীক্ষা হবে? আবার গিয়ে সেই ঋত্বিক দাদা বললেন, আগে বাচ্চা সিং ছটফট করছে, ওর তো 3 দিন পরীক্ষায় বাকি, তো আপনি বললেন এখানে 3 দিন থেকে গেলেই ভালো। আরো উদ্বিগ্নর সঙ্গে সে ছটফট করছে। তখন ঠাকুর মৃদু হেসে বললেন, বাচ্চা তো বাচ্চাই থেকে গেল, 3 দিন বাকি, তো 3 দিন এখানে থেকে গেলেই ভালো। আবার একই কথা বললেন। তিনি যে নির্ভুল, তিনি যে দেশ দুনিয়ার মালিক, তিনি যা বলেন তা কখনো ফিরিয়ে নেননি জীবনে। যা কিছু বাণী লিখেছেন দ্বিতীয়বার আঁচড় টানেননি, তিনি অভ্রান্ত। কিন্তু আমাদের বুদ্ধির গণ্ডির বাইরে তিনি, তাকে আমরা বুদ্ধি দিয়ে পরিমাপ করতে পারি না, তাই এত উদ্বিগ্নতা। লাস্টে আর ধৈর্যের বাঁধ মানল না, নিজেই টিকিট কেটে সোজা জসিডি স্টেশনে চলে গেল। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ট্রেন ধরে আমাকে পৌঁছাতেই হবে, ঠাকুর বলুক। স্টেশনে গিয়ে টিকিট কাটার পরে ট্রেন আসতে দেরি আছে, তাই বাক্সতে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। ট্রেন পেরিয়ে গেল, মাইকিং হচ্ছে যখন ট্রেন ছেড়ে চলে গেছে, তখন ঘুম ভাঙল। কিছুক্ষণের মধ্যেই সংবাদ পাওয়া গেল যে নয়নজলিতে সেই ট্রেনটা পড়ে গেছে, হতাহতের সংখ্যা অধিক, অনেকেই মারা গেছে। তখন বুঝতে পারল ঠাকুরের কথা উল্লঙ্ঘন করার কি ফল হতো।
তিনি দয়া করে নিদ্রা দেবীকে পাঠিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। যাই হোক, পরবর্তী ট্রেন ধরে তিনি যখন নামছেন সমস্তিপুর স্টেশনে, তখন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা। বলে, পরীক্ষা তো কোশ্চেন আউট হয়ে গেছে, 3 মাস পিছিয়ে গেছে, জানিস না? বললেন না। বলে, ঠাকুর তো ঠিকই বলেছিলেন, তাহলে 3 দিন থেকে গেলেই হতো। আরো আফসোসে মাথা গুঁজা যে এবার কি হতো, আবার ফিরে যাব? ঠাকুরকে বুঝতেই পারলাম না সারা জীবন। শুধু নিজের ধান্দায় থাকতে গিয়ে ঠাকুর বোঝার চেষ্টা করলাম না। এই হচ্ছেন শ্রী ঠাকুর, যাকে পরিমাপ করা যায় না, যাকে বোঝা যায় না। আমাদের সাধারণ মানুষের বুদ্ধির গণ্ডির বাইরে তিনি। এই বিধাতা আজকে আমাদের মাঝে এসেছেন দয়া করে, আমরা আমাদেরকে দীক্ষা দান করেছেন সৎমন্ত্রে। সেই জন্য আমরা সত্যি ভাগ্যবান। আর এটা আমার শ্রদ্ধেয় দাদা পূর্ববর্তী বক্তা নিজে বললেন, সেটা আমাদের কথা নয়, এটা শ্রেষ্ঠ উপনিষদ বলা হয় শ্বেতসাত্ত্ব উপনিষদকে। তার যে ঋষি তার 20 নম্বর শ্লোকে বলছেন যে পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা যখন মানুষের রূপ ধরে ধরাধামে আবির্ভূত হন, তার সৎমন্ত্রে যারা দীক্ষা পায় তারা অত্যন্ত ভাগ্যবান। কারণ সত্য ত্রেতা দাপর যুগের মতো তাদিকে সংসার ছেড়ে জঙ্গলে গিয়ে দীর্ঘদিন তপস্যায় ব্রতী হতে হয় না বছরের পর বছর ধরে। তারা সংসারে থেকেই তার আদেশ নির্দেশ পরিপালনের মাধ্যমে সপরিবার সপরিবেশ সকলকে নিয়েই এই জীবনে ঈশ্বর প্রাপ্তি সম্ভব। হয়তো জন্ম মৃত্যুর পারে চলে যেতে পারে, তাদেরকে আর ধরাতে নাও ফিরে আসতে হতে পারে বারবার। এই যে মুক্তির উপায়, মানব জীবন মানব সফর তাদের সফল হয়ে উঠতে পারে, এই সুযোগ রয়েছে শুধু সৎসঙ্গীদের। তার কারণ লেটেস্ট অবতার যুগ পুরুষোত্তম গুরুর গুরু, তাকে আমরা পেয়েছি এই জীবনেই। সেই জন্যেই সৎসঙ্গীরা ভাগ্যবান। শ্রী শ্রী ঠাকুর এর বর্তমান উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ। আমাদের এই লিঙ্কে প্রত্যেক দিন সেই নাম ধ্যান মহাযজ্ঞ চলে। ভোর 4টে থেকে 5টা, সন্ধ্যেবেলায় 8:30 থেকে 9:30। এই নাম ধ্যান মহাযজ্ঞে বহু মানুষ যুক্ত হয়। আর এই নাম ধ্যান মহাযজ্ঞেই মানুষের কত বাঞ্ছিত অবাঞ্ছিত সমস্ত অসুবিধা সুবিধায় পরিণত হয়, কত রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন থেকে মুক্তি লাভ করে। যখন তারা নিজে মুখে সেগুলো বলে, তখন আমাদের গর্বে বুক ফুলে ওঠে যে ঠাকুরের কথাগুলো আমরা কিঞ্চিত মানার চেষ্টা করে আমরা বহু মানুষকে উপকৃত করতে পারছি। তাই অনুরোধ সকলেই যেন যোগদান করেন। বর্তমানে তার ডাক হচ্ছে ওই ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্কটা বর্তমান আচার্যদেবকে জিজ্ঞেস করা হলো যে একটি মা, তিনি কাঁদছিলেন যে আমার আর্থিক এবং শারীরিক সমর্থ হারিয়ে ফেলেছি, দেওঘর এ জীবনে যেতে পারবো না। তুমি কি আমার কান্না শুনতে পাচ্ছ আচার্যদেব? তুমি কি তোমার কোনো লোককে আমার বাড়িতে পাঠাবে? সেই অবস্থাতেই কয়েকজন মাত্র গিয়ে হাজির হয় ওই মায়ের বাড়িতে। তার কান্নার কথা শোনার পরে বলেন, মা গো, আচার্যদেব পাঠিয়েছেন আমাদের ডিপি ওয়ার্কের জন্য আপনার খোঁজ খবর নিতে, আপনি কেমন আছেন। বললেন, তাই? আচার্য তাহলে আমার কান্না শুনতে পেয়েছেন? আমি রোজ বলি বাবা এই স্নান করে। এরপরেই আচার্যদেব বললেন, আর একজনও কাঁদছিলেন ওই মাটির সঙ্গে, সেটা আপনারা দেখতে পাননি। সেটা হচ্ছেন ঠাকুর স্বয়ং। যার হারিয়ে যায় তারও কান্না অনেক গুণ বেশি থাকে। তাই পরমপিতার সন্তান আমরা, কেউ হারিয়ে যায় ডিটাচ হয়ে যায়, সেটা তার কাম্য নয়, আমাদেরও কাম্য নয়। আরো উদাহরণ দিয়ে আচার্যদেব, বর্তমান আচার্যদেব বললেন, যখন আমরা কুলির মাথায় কোনো বোঝা চাপিয়ে দিই, তখন মালিক নিশ্চিন্তে ঘুমায় না, তার পিছন পিছন দৌড়ায় আমার মালটা সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছালো কিনা। তাই যদি সেটা হারিয়ে দেয় তাহলে তার আফসোসও কম হয় না। তাই পরমপিতার এই আফসোস দুঃখ থেকে মোচনের জন্য এবং লোককল্যাণার্থে ডিপি ওয়ার্ককে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। ওর মধ্যেই সমস্ত ঔষধি লুকিয়ে রয়েছে।
পরমপিতা রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক কল্যাণ প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। সময় অতিবাহিত হয়ে গেছে। জয়গুরু। জয় গুরু। আমাদের সৎসঙ্গ এখানে সময় শেষ। আমাদের